জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আজকাল বর্তমান সমাজে পরকীয়া রোগটা দাবানলের মতন ছড়িয়ে পড়ছে। তবে পরকীয়া ব্যাপারটা আগেও যে ছিল না তা কিন্তু নয়, তথাপি তা খুবই অল্প সংখ্যক মহিলারা এ ব্যাপারে জড়িত হয়ে পড়তেন। স্বামী বাড়িতে না থাকাকালীন অথবা স্বামী চাকুরি সূত্রে দূরবর্তী স্থানে থাকায় সেই সব মহিলারাই এই সুযোগগুলো নিতেন। আর এখন বর্তমান যুগের সমাজে পরকীয়ার এই ব্যাধি খুবই মারাত্মকভাবে সমাজে আঘাত হানছে। একটা সময় সুস্থ সমাজের কথা আমরা প্রায় ভুলেই যাব। প্রায় ঘরেই এই নিয়ে তৈরি হবে ঝগড়া, অশান্তি, বিবাদ। একটা সময় হয়তোবা সেই অশান্তিকে সামাল দেওয়ার লোকও কেউ আসবে না, কারণ কেঁচো করতে গিয়ে যদি তার কেচ্ছা বেরিয়ে পড়ে। এখানে আমি এটাই বলতে চাচ্ছি, ঘরে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও স্বামী অন্য মহিলার সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়েছেন। অপরদিকে সেই মহিলাও নিজের স্বামী থাকা সত্ত্বেও পরের স্বামীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত রয়েছেন। এরূপ অবস্থায় শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ পড়ে যান বিপাকে। হয়তো তিনি জানতে বা বুঝতেও পারেন না যে তাঁর স্ত্রী পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে রয়েছেন, কিন্তু তখন হয়তো এমন পর্যায়ে ঘটনাটা চলে গেছে যে সেখান থেকে বেরিয়ে আসাটা অসম্ভবই শুধু নয়, দুর্বিষহ। এইভাবে দুটো সংসারেই বেঁধে যায় চরমতম অশান্তি। এবারে আমি বলি এরূপ ঘটনার সূত্রপাত হয় কীভাবে। অনেক সময় স্ত্রীর নানাবিধ চাহিদা স্বামী পূরণ করতে পারেন না, তার আর্থিক সঙ্গতি ততটা মজবুত না থাকার কারণে। তাই সেই স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েন। তবে বাড়িতে বেশি লোকজন থাকলে এরূপ কাজ করা কোনো মহিলার পক্ষে সম্ভব হয় না। একেবারে একা যে সমস্ত মহিলারা বাড়িতে বা ফ্ল্যাটে থাকেন, কেবল তাঁরাই এই পরকীয়ায় জড়িয়ে পড়েন বেশি। আবার মাতাল স্বামী রোজ মদ খেয়ে বা নেশা করে এসে স্ত্রীর উপর শারীরিক অত্যাচার বা নির্যাতন করার ফলেও সেই স্ত্রী বাধ্য হন পরকীয়ায় জড়িয়ে পড়তে। এছাড়াও স্বামী বা স্ত্রী শারীরিকভাবে কেউ একজন অক্ষম হলেও এরূপ অবাঞ্ছিত ঘটনা ঘটে। এবারে পরকীয়ায় জড়িত কিনা আপনার স্ত্রী তা বুঝবেন কি করে? তবে বন্ধুরা, তার পূর্বে বলে রাখি, ভিডিওটা অতিশয় ছোট করছি, তার কারণ ভিডিওটা কেটে কেটে বা না স্কিপ করে আপনারা সকলেই যাতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, তার জন্য আমার এই উদ্যোগ। কারণ ইতিমধ্যেই আমি অনেকগুলো কথা বলে আপনাদের মূল্যবান সময় হয়তো অনেকটাই অপচয় করিয়ে ফেলেছি। তাই অনুগ্রহ করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এবার বলি, আপনারা স্ত্রীর পরকীয়া ধরবেন কি করে? নাম্বার 1, আপনার সঙ্গে যদি কখনোই আপনার স্ত্রী বেড শেয়ার করতে না চায়, তাহলে বুঝবেন স্ত্রী পরকীয়ায় জড়িত। সে এমন কোনো পুরুষের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে যার কারণে আপনাকে আর তার পছন্দ নয়। নাম্বার 2, অনর্থক বাড়িতে আপনার সঙ্গে ঝগড়া, অশান্তি করে এবং চিৎকার করে কথা বলে, আপনাকে কোনো মান্যতা দেয় না, তাহলে বুঝবেন তার আলাদা গুপ্ত প্রেমিক রয়েছে। নাম্বার 3, আপনার খাওয়া দাওয়ার উপর কোনো সে লক্ষ্য দেয় না বা ভ্রুক্ষেপ নেই। আপনার আগেই সে নিজের মতন
বেড়ে খেয়ে নেয়, সেই স্ত্রীর আলাদা প্রেমিক রয়েছে। নাম্বার 4, মোবাইলকে সবসময় উল্টো করে রাখে এবং সাইলেন্ট করে রাখে, কারণ তার গুপ্ত প্রেমিক যে ফোন করেছে কেউ যেন তা বুঝতে না পারে। নাম্বার 5, কারো ফোন এলে সে নির্জন স্থানে গিয়ে আস্তে কথা বলে, যাতে আপনি বা অন্য কেউ শুনতে না পান। এরূপ স্ত্রী জানবেন পরকীয়ায় লিপ্ত। নাম্বার 6, মোবাইল হাতে নিয়ে সব সময় নির্জন স্থানে থাকতে পছন্দ করে, যাতে প্রেমিকের সঙ্গে ভালোভাবে কথা বলা যায়। নাম্বার 7, যখন তখন কোনো না কোনো ছুতোয় বাড়ির বাইরে চলে যায়, কারণ তার প্রেমিকের সঙ্গে দেখা করতে হবে। নাম্বার 8, যখন আপনার কাছে জানতে চাইবে আজ আপনি কখন কাজে বার হবেন এবং কখন বাড়িতে ফিরছেন, তখনই আপনাকে বুঝতে হবে এটা গুপ্ত প্রেমিকের চক্কর, প্রেমিকের সঙ্গে সঙ্গ দেবার একটা সময় বার করা। নাম্বার 9, হঠাৎ করে আপনার উপর বা ছেলে মেয়ের উপর রাগ দেখানো, অকথা কুকথা বলা, জামা কাপড় ছুঁড়ে ফেলা, রাগে বাসন আওয়াজ করে ফেলা। তখন আপনি ধরে ফেলবেন এটা গুপ্ত প্রেমিকের সঙ্গে কোনো কারণে বিবাদের জের। বন্ধুরা, এখনকার মতন ভিডিওটা শেষ করবার আগে আবারও একবার মনে করিয়ে দিই, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।